মানুষের মনে কত ধরনের শখ থাকতে পারে চিন্তা করা যায়। নিজের নাই তো কি হয়েছে, বান্ধবীকে গিফট করে দিলাম লক্ষ টাকার ফিঙ্গার রিং। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে চলে আসলাম ঈদ প্লাস ঈদের আগের দিনের একটা ভ্লগ নিয়ে। যেহেতু আব্বুর বাসা আমার বাসা থেকে খুবই কাছে, তাই আমরা সবাই একসাথে ঈদটা করি। কুরবানিও ওইখানেই দিয়েছিলাম। অনেক সকালেই বাসায় চলে যাব, তাই বাসার জন্য ডেজার্ট বানিয়ে নিচ্ছিলাম। আবার ফ্রেন্ডদের সাথে একটু বাইরেও ঘুরতে যাব। সব মিলিয়ে একটু তাড়াহুড়াই ছিল। তো যাই হোক, সব কাজ টাজ গুছিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। আর অনেক দেরিও হয়ে গেছিল, তো আমরা কোনো রিক্সাও পাচ্ছিলাম না। তখন লাবণী আপু এইভাবে রিক্সা ডাকছিল। তারপরে কোনো মতে দুইটা রিক্সা পেলাম। তো ভাবলাম যে এই গরমে অন্য কোথাও না যেয়ে ওমর থিম প্লাজাতে যাই, তাও এসির মধ্যে একটু আরাম করে ঘোরা যাবে। ভেতরে যে আমরা বিভিন্ন ধরনের দোকানে ঘোরাঘুরি করছিলাম আর চিন্তা করছিলাম যে কিছু পছন্দ হলে কিনে নেব। তো এইখানে এসে এই কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দোকানদারটা বলছিল যে এখানে নাকি ভিডিও করা নিষেধ, ভিডিও করা যাবে না। তো এটা শুনে আমার মন খারাপ হয়ে গেছিল, আর ওই দোকান থেকে কানের দুল না কিনেই চলে এসেছি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এই পোস্টারে প্রাইসগুলো দেখে চিন্তা করছিলাম যে আমরা কি কখনো এইগুলো কিনতে পারবো। তো দুই বান্ধবী এখানে একটু ঢং করছিলাম আর বলছিলাম যে লক্ষ টাকার আংটি কিনতে না পারি তো কি হয়েছে, লক্ষ টাকার ফিল নিতে তো আর প্রবলেম নেই। তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটু ফুড কোর্টের ওইদিকে যাচ্ছিলাম, বাট অনেক ভিড় দেখে চলে আসি যে বাইরে থেকে কিছু খেয়ে নেব। কিন্তু এই অবস্থার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ভাইরে ভাই। পুরা শহর খুঁজে একটা রেস্টুরেন্টও খোলা পেলাম না। তারপরে আর কি, রিক্সাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম এই জুস বারটাতে। ছোট ছোট কয়েকটা ছেলে এই জুস বারটা চালায়, এই কিছুদিন আগেই জুস বারটা চালু করেছে। তো ওরা ওদের ভ্যানটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে তাকাইলেও মনে হবে এক গ্লাস জুস খেয়ে যাই। তারপরে সবাই মিলে জুস খেয়ে বাসায় চলে আসি। বাসায় এসেই আমি এই সুন্দর ফুলের বুকেটা গিফট পেয়ে গেলাম। যে কোনো স্পেশাল অকেশনেই আমার হাজবেন্ড আমাকে এই রকমের ফুলের তোড়া গিফট দেয়। ও জানে যে আমি ফুল খুব পছন্দ করি, তো সে আমাকে ফুল দিতে কখনো ভুলে না, মাশাল্লাহ। তারপরে ঈদের দিনে সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি। আসলে এই ঈদ ব্যস্ততার মধ্যেই কাটে। আর এখানে আমি আমার ভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম, আর ও বলছিল যে না আমি এটা নিব না, আরো দিতে হবে। তো আমি বলছিলাম যে যখন ফেসবুক থেকে আমি টাকা পাবো তখন তোকে সবগুলো টাকা দিয়ে দেব। তো এই ছিল আমার ঈদের আগের দিনের প্লাস ঈদের দিনের ভ্লগ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আবারও খুব শীঘ্রই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।